আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের কায়দা কোর্সের প্রথম পর্বে আরবি ২৯টি হরফ এবং তাদের বিভিন্ন আকৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি। এখন আমরা আমাদের কায়দা কোর্সের দ্বিতীয় পর্বে পদার্পণ করেছি। এই পর্বে আমরা শিখব মুরাক্কাব বা যুক্ত বর্ণ, অর্থাৎ ২ অক্ষর, ৩ অক্ষর, এমনকি ৫ থেকে ৬ অক্ষরের শব্দগুলো একে অপরের সাথে কিভাবে জুড়ে থাকে তা আমরা এই পর্বে জেনে নিব। তো চলুন দ্বিতীয় পর্বটি শুরু করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ২টি হরফ একসাথে মিলিত। আমরা তো আগে শুধু বা পড়ছিলাম, আলিফ, বা, তা এরকম সিঙ্গেল শব্দ পড়ছিলাম। এখন এখানে দেখেন এই ২টি হরফ একসাথে, একটু নিচে আসলে দেখবেন এই যে ৩টি হরফ একসাথে, আরও নিচে আসলে দেখবেন ৪টি হরফ একসাথে। ঠিক আছে? এরকমভাবে ৫, ৬, ৭, ৮ অক্ষরও একসাথে আছে। তো এই একসাথে হরফগুলো কিভাবে পড়বো আমরা? এখানে মূলত এই আগের মতোই শেখানো হচ্ছে যে হরফগুলো যদি আমরা চিনি, সেই হরফগুলো মিলিত হয়ে আসলে কিভাবে হয়, ভেঙে, ভেঙে পড়লে হরফগুলোর উচ্চারণ কি হবে সেটাই আমরা কিন্তু এই পর্বে শিখব। এখানে কিন্তু এখনো রিডিং পড়া শুরু হয় নাই। জাস্ট এগুলো চিনার জন্য এই নিয়মগুলো দেওয়া, এই পড়ার সিস্টেমটা দেওয়া। তো আপনারা আমি যেভাবে পড়াচ্ছি জাস্ট ওভাবে দেখেন বা পড়েন, তাহলেই আপনাদের ফায়দা হবে। ঠিক আছে? তো এখানে দেখেন ২ টা হরফ। কি, কি হরফ এখানে? বা, আলিফ, বা, আলিফ। কয়টা হরফ? ২ টা হরফ না? বা, আলিফ। এখানে আছে ২ টা হরফ। হা, বা, হা, বা। এখানে কি আছে? ২ টা হরফ। হা, বা। এখানে বা, আলিফ, হা, বা। তা আপনারা এটা পড়তে, পড়তে যদি আগের পর্বগুলো ভালো করে দেখে থাকেন বা ভালো করে আয়ত্ত হয়ে থাকে, তখন এগুলো সহজে লাগবে। হা, বা, এটা হা, জিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি নতুন পড়া যে আরবি হরফের ক্ষেত্রে যদি উপর নিচ হরফ থাকে, মানে একসাথে ২ টা হরফ, একটা উপর একটা নিচে, তাহলে আগে উপরেরটা পড়তে হবে, তারপরে নিচেরটা পড়তে হবে। ঠিক আছে? তো এখানে হলো হা আগে, হা, তারপরে জিম। এটা জিম, দাল। এটা মিম, আইন। এটা আইন, সদ, য, লাম। এই যে ত, জ পড়ছি না আমরা? ওই জ, লাম। এটা লাম, কাফ। তো এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এখানে একটা লম্বা দাগ, এখানে একটা লম্বা দাগ, কিন্তু এটা আলিফ হলো আর এটা লাম হলো কেন? ঠিক আছে? হয়তো আপনাদের মাথায় আসে নাই, এই প্রশ্নটা হয়তো জাগে নাই বা অনেকের মনে জাগছে। তো দেখেন এখানে একটা লম্বা দাগ, সেটাকে আমরা বললাম কি? বা, আলিফ। আর এখানে একটা লম্বা দাগ, কিন্তু এটাকে আমরা কি বললাম? লাম, কাফ। এটা লাম হলে কেন? তো এই নিয়মটা সবসময় মনে রাখবেন। যদি এরকম লম্বা যে দাগ, দাগের পরে যদি কোনো হরফ, বামে যদি কোনো হরফ যুক্ত না হয়, অর্থাৎ এই হরফটার সাথে যদি কোনো হরফ যুক্ত না হয়, তাহলে হবে আলিফ। আর যদি এই লম্বা দাগের পরে কোনো হরফ যুক্ত হয়ে যায়, যেরকম এখানে হয়েছে, তাহলে এইটা লাম হয়ে যাবে। তখন আর এটা আলিফ থাকবে না। ঠিক আছে? তো এই ছোট, ছোট কায়দা এগুলো। এগুলো মনে রাখলে, ১ বার ২ বার মনে রাখলে সবসময় এটা পড়ায় আয়ত্তে চলে আসবে। এটা হচ্ছে লাম, কাফ। এটা হা, ওয়াও। এটা হচ্ছে লাম, হা, হা, মিম। এটা হা আর এটা হা। এটা হচ্ছে একটু মোটা, এটা পাতলা। তো এই পার্থক্যগুলো আপনাকে পড়তে, পড়তে আয়ত্ত করে ফেলতে হবে। হা, মিম, মিম, নুন, লাম, আলিফ। ঠিক আছে? তো এখানে দেখেন এটা হচ্ছে লাম, এটা আলিফ। এর নিচে কি প্যাঁচ খাইলো, কোনটা আগে আছে কোনটা পরে আছে সেটা দেখে লাভ নাই। এই যে উপরের মাথা যেটা আগে থাকবে সেটা আগে পড়তে হবে। তো এইটা লাম পড়লাম কেন? কারণ লামের পরে আরেকটা হরফ যুক্ত আছে, আলিফ। তো এইজন্য যেটা মানে যদি এরকম লম্বা দাগের পাশে কোনটা যুক্ত থাকে সেটাকে লাম পড়তে হয়। আর যে দাগের পরে যদি কোনো হরফ যুক্ত না হয় সেটাকে আলিফ পড়তে হয়। তো এটাকে কি পড়বো? লাম আলিফ, লাম আলিফ। এটাকে লাম, হা, উপরেরটা আগে, নিচেরটা পরে। লাম, হা, হা, ইয়া, ইয়া, সিন, কাফ, বা, কফ, ওয়াও, হা, মিম, বা, হা, বা, হা, ইয়া, হা। এইটা আর এটা এবং এটা, এই ৩ টা দেখেন লেখা কিন্তু দেখতে সেম, তাই না? কিন্তু এটা বা, কারণ বা এর নিচে ১ নোক্তা হইছে। এটা ইয়া, কারণ এই নিচে ২ নোক্তা হইছে।
এটা তা, কারণ উপরে ২ নোক্তা হইছে। যেটা আমরা ওই যে আরবি ২৯ টা হরফ যারা ভালো করে শিখছেন তারা কিন্তু এই পার্থক্যটা সহজে বুঝবেন। বা, হা, ইয়া, হা, তা, হা, জিম, র, খ, দাল, صاد عين ضاد غين ফা জিম ইয়া ফা লাম হামজা। এখানে দেখেন এইটা কিন্তু লাম এর পরে ওয়াও আসছে, তাই না? কিন্তু ওয়াওটা ধর্তব্য হবে না, কারণ এটার উপরে কি আছে? হামজা আছে। তো এটাকে পড়তে হবে কি? লাম হামজা। এটাও সেম জিম হামজা, কিন্তু ইয়ার উপরে হামজা আছে, কিন্তু ইয়াটা ধর্তব্য হবে না, জিম হামজা। তো সম্মানিত শিক্ষার্থী বন্ধু, আমরা ইতিমধ্যে ২ অক্ষরের যে মুরাক্কাব শব্দগুলো আছে সেগুলো শিখে ফেলেছি। এখন আমরা ৩ অক্ষরের যে মুরাক্কাব শব্দ আছে সেটা শিখব। দেখেন, সদ, লাম, হা, সদ, লাম, হা, বা, সদ, লাম, খ, লাম, সদ, আইন, নুন, কাফ, লাম, আইন, নুন, শিন, ফা, আইন, তা, জিম, দাল, ফা, তা, হা, নুন, আইন, তা, ইয়া, صاد, লাম, খ, বা, র, কাফ, সিন, বা, সিন, আইন, দাল, ইয়া, সিন, র, নুন, ফা, সিন, ত, লাম, বা, মিম, ত, র, হা, বা, ত, আইন, লাম, মিম, বা, আইন, দাল, শিন, জিম, আইন, কফ, লাম, মিম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কারা কারা এই পড়াটা বুঝতেছেন এবং শিখতেছেন আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হুজুর আমরা আপনার এই ভিডিও দেখে কোরআন শরীফ শিখতেছি। কফ, লাম, মিম, আইন, কফ, লাম, আইন, লাম, কফ, হা, লাম, কাফ, সিন, হা, মিম, সিন, ফা, হা, কাফ, নুন, তা, সিন, কাফ, নুন, ضاد, হা, কাফ। তো এতক্ষণ পর্যন্ত আমরা আরবি ২৯ টা হরফের যে মুরাক্কাব শব্দগুলো, ৩ অক্ষরের মুরাক্কাব শব্দগুলো পড়তেছিলাম। এখন থেকে ৪ অক্ষরের যে মুরাক্কাব শব্দ আছে সেগুলো আমরা শিখব। ইয়া, তা, লাম, ওয়াও, নুন, আইন, মিম, তা, জিম, আইন, লাম, নুন, লাম, আইন, লাম, কাফ, মিম, কফ, ত, আইন, তা, কফ, লাম, তা, ইয়া, নুন, কফ, লাম, বা, তা, ضاد, লাম, ইয়া, লাম, ইয়া, তা, কাফ, লাম, মিম, তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, মিম, তা, হা, নুন। তো দেখেন ধারাবাহিকভাবে কিন্তু আমরা ৫ অক্ষর এবং ৬ অক্ষরের যে মুরাক্কাব শব্দগুলো আছে সেগুলো পড়া শিখে ফেলতেছি। তো এইগুলো পড়ার মাধ্যমে বা দেখার মাধ্যমে মূলত আমরা শিখতেছি কি যে আরবি ২৯ টা হরফ যে বাক্যের ভিতরে আসে, তো কোনটা কি হরফ, কোনটা কোন হরফ সেটা আমরা শিখতে পারি কিনা বা সেটা আমরা চিনছি কিনা সেটাই কিন্তু এখানে আমরা শিখতেছি, হ্যাঁ? লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া,
সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা। দেখেন এখানে এই দুটোটা লাম হলো কেন? এইটার পরও আরেকটা হরফ যুক্ত, এটার পরও আরেকটা হরফ যুক্ত, মানে এই দাগের সাথে এক লাম যুক্ত, এই লামের সাথে আরেকটা মিম যুক্ত। এই জন্য এখানে কোনোটাই আলিফ পড়া যাবে না, দুটোটাই লাম পড়তে হবে। লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা মিম আলিফ। এটা আলিফ কেন? এরপরে কোনো হরফ যুক্ত হয় নাই, এটা খালি। এটার পরে কোনো হরফ যুক্ত হয় নাই, যদি যুক্ত হতো তাহলে এটাও লাম হয়ে যেত। লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দ্বিতীয় পর্বের ভিতরে আরবি হরফগুলো, মুরাক্কাব শব্দগুলো কিভাবে পড়তে হয় সেটা শিখে ফেললাম। এবং এগুলো পড়ার মাধ্যমে আরবি যে আমরা যখন রিডিং পড়ব তখন এই যে শব্দের মাধ্যমে কোনটা কি হরফ, কোনটা কোন হরফ আসছে, এই পর্বটা ভালো করে পড়লে তো আমরা ওই রিডিং পড়াটা সহজে বুঝতে পারবো। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বতে।